তোমরা অনেকেই আছো যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছো নিজের জন্য। তো অ্যাপ্লাই করার সময় আমি নিজেও দেখেছি প্রবলেম হচ্ছে, যখন আরটিওটা সিলেক্ট করার অপশান আসছে সেখানে কিন্তু যখনই আরটিওটাকে সিলেক্ট করার জন্য ক্লিক করা হচ্ছে সেখানে কিন্তু কোনো আরটিও শো করছে না। তো এরকম ক্ষেত্রে তোমাদের কি করণীয় এবং এই যে প্রবলেমটা আছে এরকম প্রবলেমের সলিউশন কি আছে সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমরা একটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে আসার পরে একটু আমরা নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু যেভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি, যেমন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রথমত কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেখানেই কিন্তু আমাদেরকে আরটিওটাকে চুজ করতে হয় যে আমরা কোন আরটিওতে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনটিতে যাব। এরপরে আমাদের সামনে এরকমভাবে আসবে এবং এখান থেকে আমাদের যে স্টেটটা আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এবং স্টেটটা যখনই আমরা এখানে চুজ করার সঙ্গে সঙ্গে এই যে পেজটি আছে এই পেজটি অটোমেটিকভাবে রিফ্রেশ হবে এবং আমাদের সামনে পরবর্তী পেজে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এই পেজটি থেকে আমরা কিন্তু লার্নার লাইসেন্স হোক বা ড্রাইভিং লাইসেন্সের জন্য হোক অ্যাপ্লাই করতে পারি। তো এখানে কিন্তু আমাদেরকে লার্নার লাইসেন্সের জন্য যেহেতু অ্যাপ্লাই করব, সেই কারণে এখানে যখনই আমরা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং নিচের দিকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপরে এরকম চলে আসবে এবং এখানে জেনারেল অপশন রেখে দিয়ে এবং প্রথম অপশনটা দেখতে পাচ্ছ যে আমাদের কোনো লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স নেই। তো এখানে আমরা সাবমিট অপশনটিতে ক্লিক করব। এরপরে এখানে কিন্তু আমাদেরকে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করব, কারণ আমরা কেওয়াইসির মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই। তো সেই কারণে প্রথম অপশনটি চুজ রেখে আমরা সাবমিট অপশনটিতে ক্লিক করব। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আমরা এই অপশনটি থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আমাদেরকে আধার কার্ড চুজ করতে বলবে, অর্থাৎ আমরা আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করব বা ভার্চুয়াল আইডি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেক্ষেত্রে ভার্চুয়াল আইডিটা কিন্তু চুজ করতে হবে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলাম। এরপরে আধার রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে নিচের দিকে যে তিনটা বক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বা এই বক্স তিনটাতে কিন্তু টিকমার্ক দিতে হবে এবং দেওয়ার পরে নিচের দিকে যে অথেন্টিকেট অপশনটি আছে সেই অথেন্টিকেট অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের ডিটেলস অনুসারে এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে এবং যখন তোমরা এখানে প্রসিড অপশনে ক্লিক করবে, প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে এবং এখান থেকে কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন তোমরা কোন আরটিওতে অ্যাপ্লাই করতে চাচ্ছ লার্নার লাইসেন্সের জন্য। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে আরটিওটাকে চুজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে কোনো আরটিও শো করছে না। তো এরকম সমস্যা যদি তোমাদের ক্ষেত্রে দেখা দেয় তাহলে কিন্তু তোমরা এখানে বর্তমানে অ্যাপ্লাই না করে তোমরা কিন্তু ধরো তোমরা এখন অ্যাপ্লাই করছো, তো এখন এই অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে তোমরা কিন্তু ৮ থেকে ১০ ঘন্টা পরে আরেকবার অ্যাপ্লাই করে দেখবে। যদি না হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ২-৩ দিন পর আরও একবার ট্রাই করবে। যদি তাও না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রথমত একবার তোমাদের আধার কার্ডটিকে আপডেট করিয়ে নিবে। যেমন তোমরা চাইলে তোমাদের আধার কার্ডের ফটোটা চেঞ্জ করতে পারো বা ধরো তোমরা যে কোনো একটি আপডেট করে নিলে তোমাদের আধার কার্ডে, তো পরবর্তীতে দেখবে তোমাদের কিন্তু এই সমস্যাটা হবে না। এবং যেই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, অর্থাৎ যার অ্যাপ্লিকেশন আমি করে দেখাচ্ছি বর্তমানে, তার কিন্তু ২ দিন আগে আমি ট্রাই করছিলাম, সেদিন কিন্তু তার হচ্ছিল না এবং পরবর্তীতে আমি যখন ২-৩ দিন পরে আবার ট্রাই করলাম তখন কিন্তু তার এখানে আরটিওটা অলরেডি চুজ করা যাচ্ছে এবং যখনই আমরা এই আরটিও অফিস অপশনে ক্লিক করছি এখানে কিন্তু যে যতগুলো আরটিও অফিস আছে সবগুলোই শো করছে এবং পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করা গেছিলো এবং সেই ডিটেলসটা অবশ্যই আমি কিন্তু কয়েকদিন আগে বা ২-৩ দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে বর্তমানে অর্থাৎ ২০২৫-এ কীভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। সেই ভিডিওটি আমি কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছি চ্যানেলে।
আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই তোমরা দেখে নেবে। তো এতটুকুই আজকের ভিডিওতে আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে। যদি তোমাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হয় তাহলে তোমরা এই সমস্যার সমাধান কিভাবে করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং তার পাশাপাশি তোমরা যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই তোমরা আমাকে পার্সোনালি টেলিগ্রামে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবং তার পাশাপাশি তোমরা আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।